রান্নাঘরের কঠিন থেকে কঠিন কাজ সহজ করতে ও মিনিটের কাজ সেকেন্ডে করার বেশ কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অত্যন্ত কার্যকরী হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। টিপ নাম্বার 1, যে এরকম থালা বাটি মানে যে কোনো বাসনে স্টিকারগুলো থাকে, তো এই স্টিকারগুলো অনেক ক্ষেত্রে খুব সহজে উঠে যায়, অনেক সময় দেখা যায় সহজে ওঠে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করা উচিত, আমরা যেটা করি মানে একটুখানি গরম করলে, মানে ওভেনে গ্যাসের চুলায় যদি দিয়ে দিই, গরম করলে কিন্তু খুব সহজে উঠে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বাসনটা কালো হয়ে যায়। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে 1 মিনিটের জন্য অতিরিক্ত গরম জল দিয়ে যদি এভাবে ভিজিয়ে রাখো, তাহলে দেখবে খুব সহজে না এটা ছুটে চলে আসে। তো আমি এই চামচের উল্টো দিকে এভাবে একটুখানি ঘষা দেবো মানে হালকা হাতে ঘষা দিতে হবে, তাহলে দেখবে খুব সহজে এই স্টিকারগুলো ছুটে চলে আসবে, মানে উঠে যাবে আর কি। আর এই যে স্পটটা রয়েছে, এটা এই বাসনটা গরম থাকাকালীনই যদি মেজে নেই, তাহলে কিন্তু দেখবে এই স্পটটাও মানে খুব সহজে, মানে আঠার যে স্পটটা থাকে না, সেটা কিন্তু খুব সহজে উঠে যায়। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে, এই যে সিঙ্কে বাসন মাজার পরে অনেক সময় কি হয়, এই সিঙ্কটা জ্যাম হয়ে যায়, একেবারে জলে ভর্তি হয়ে যায়, আর এই জলে হাত দিতে কিন্তু ঘেন্না লাগে। তো আমাদের সব সময় এরকম ধরনের একটা সিঙ্কগুলো রাখা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সিঙ্কগুলো দিয়ে মানে এরকম করলেও জল যায় না। যদি পাইপের মুখটা যদি বন্ধ থাকে, মানে নেটের মুখটা যদি বন্ধ থাকে, তাহলে কি করে যাবে, এই সিঙ্ক দিয়ে খোঁচা দিলেও যাবে না। তো খুব সহজ পদ্ধতি, হাতও দিতে হবে না, মানে জলে হাত না লাগিয়েও আমরা এই কাজটা করে নিতে পারি। তো একটা বড় সাইজের প্লাস্টিক আমি এভাবে হাতে পরে নিলাম, আর পরার পরে দেখে নেব যে এই মুখে কিছু রয়েছে কি না। তো এই দেখো বন্ধুরা, এইটুকু কিছু একটা আটকে ছিল, সেই কারণে জলটা আটকে ছিল। তো সিক দিয়ে খোঁচা দেওয়ার পরেও যাচ্ছিল না। তো আমি হাতে প্লাস্টিক পরার পরে খুব সহজে জলটা কিন্তু মানে যা ছিল তুলে নিলাম, আর খুব সহজে জলটা নেমে গেল। এই দেখো। আর এরপরে মানে প্লাস্টিকটা হাত থেকে খুলিনি, যদিও আবার একাত্তু থাকে, সেটাও তুলে নিলাম। তোলার পরে এটাকে ক্লিন করে নিলাম, মানে ধুয়ে নিলাম আর কি। আর এই দেখো, হাতে এতটুকুও জল না লাগিয়েও আমরা এই কাজগুলো করে নিতে পারি। তো কঠিন থেকে কঠিন কাজও আমরা খুব সহজে করে নিতে পারি। যারা আগে থেকে জানো তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা। চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার 3। তো এটা হচ্ছে ছোলার ডালের হালুয়া। তো ছোলার ডালের হালুয়া তো আমি করে নিয়েছি। করার পরে কথাই আছে না যে যেমন তেমন কাজ ভালো করে সাজ। তো যদি এটা একটু সুন্দর করে কাটা হয়, তাহলে কিন্তু এর টেস্ট মনে হয়, মানে দেখেই মনে হবে যে দ্বিগুণ হয়ে গেছে। তো এইভাবে আমি কাটবো না। এই দেখো বন্ধুরা, প্রথমে একটা মানে এভাবে দাগ দাগ করে নিয়েছি, তারপরে এই থালাটাকে একটু ট্যাড়া করে যদি কাট করা হয়, তাহলে দেখবে সুন্দর একটা শেপ চলে আসবে। এই দেখো, আমি তুলেও দেখাচ্ছি তোমাদের। ভীষণই দেখতে ভালো লাগে। তো কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এখন যেহেতু রান্নাবান্না করার পরে এই ওভেনটাতে তোমরা দেখে বুঝতে পারছো যে যাতা হয়ে গেছে। এবারে ব্যাপার হচ্ছে কি, আমরা এগুলোকে সঙ্গে সঙ্গে ক্লিন করি না। কিন্তু যদি সঙ্গে সঙ্গে ক্লিন করা হয়, আমি তোমাদের বলতে চাইবো, যদি সঙ্গে সঙ্গে ক্লিন করা হয়, তাহলে কিন্তু বেশি ঘষা মাজার প্রয়োজন হবে না। আর এই যে মানে কিছু পড়েছে, ঝোল টোলগুলো পড়েছে, তো এটা যদি এখন রেখে দিতাম, তাহলে কিন্তু পরবর্তীতে মানে শুকিয়ে একেবারে যা তা হয়ে যেত। আর এটা মানে অনেক গায়ের জোর লাগতো ঘষা মাজা করার জন্য। আর এটা হালকা যখন গরম থাকবে ওভেনটা, মানে এই রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে যদি আমরা এটা ধোয়া মাজা করে নিই, তাহলে দেখবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, আর গায়ের জোরও লাগবে না। এই দেখো। আর আমি যে লিকুইডটা এখানে ব্যবহার করলাম, সেটা একটা স্প্রে বোতলে আমি ভরে রেখেছি খুব সহজে কাজ করার জন্য। তো এখানে আমি দিয়েছি বেকিং সোডা, শ্যাম্পু, আর দিয়েছি ভিনিগার কিংবা লেবুর রস, দুটোর মধ্যে একটা দিলেই হবে। তো এইভাবে একটা লিকুইড তৈরি করে রাখলে ঝটপট আমরা এই কাজগুলো করে নিতে পারি। আর শুধু ওভেন কেন, এই টাইলস, স্ল্যাব এগুলোও পরিষ্কার করা হবে এই লিকুইড দিয়ে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। পরবর্তী টিপ হবে, যেখানে আমরা সবজি রাখি সেই জায়গাতে কিভাবে সবজি রাখা উচিত। কারণ এখন হচ্ছে গরমের দিন, আমরা তো সবজি রাখবই এর মধ্যে। তো সব থেকে প্রথমে যেটা করতে হবে,
এখানে না একটা সুতির কাপড় কিংবা টাওয়ালগুলো এভাবে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা ঘেমে যাওয়ার পরে যে জলটা পড়বে নিচে, তো সেটার জন্য সবজিটা আমাদের তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি সুতির কাপড় একটা এভাবে পেতে দিই কিংবা টাওয়ালগুলো রেখে দিই, তাহলে ওই জলটা কিন্তু এই কাপড়ে টেনে নেবে, তাহলে আমাদের সবজি কিন্তু একেবারে নষ্ট হবে না। তো অবশ্যই একটা কিছু দিয়ে দিতে হবে। আর এই যে প্লাস্টিকের মধ্যে আমরা সবজিগুলো রেখে থাকি, তো অবশ্যই প্লাস্টিকটাকে ফুটো ফুটো করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো বাষ্প তৈরি না হয়। যদি বাষ্পটা তৈরি হয় তাহলে কিন্তু সবজিটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাড়াতাড়ি সবজি নষ্ট হয়ে যায়। তো অবশ্যই মানে প্লাস্টিকটাকে একটুখানি ফুটো ফুটো করেই রাখবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো সুতো দেওয়ার মানে একটু বয়স হয়ে গেলেই কিন্তু এই সমস্যাটা প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে। তো দেখো, আজকে আমি মিনিটের কাজ সেকেন্ডেই করে দেব। মানে একবার করে রাখলে কিন্তু এটা মানে একেবারে পার্মানেন্ট হয়ে যাবে। তো আমাদের যে কোনো সময় আমরা এই সুতো দেওয়ার কাজটা করে নিতে পারি একেবারে কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি একটা কেবিল, মানে তারগুলো, যে তারগুলো কারেন্টের তারগুলো সেগুলোই। তো আমি সেই ওয়্যারটা আর কাটবো না, যেহেতু আমার কাছে অলরেডি রয়েছে এটা প্লাস্টিকের যে ফুলদানিগুলো থাকে, তো সেইখান থেকে আমি একটা নিয়ে নেব। তো এটাও অনেকটাই মজবুত, যেহেতু প্লাস্টিক, এটা কোনো দিনই নষ্ট হবে না। তো তোমরা ওই যে কারেন্টের তারগুলো কেটে নিলে ভেতর থেকে যে তামাটা মানে বার হয়, সেটাই একটা বার করে নিলেই যথেষ্ট। মোটামুটি 6 আঙুল মতো কাট করলেই যথেষ্ট। তো যাই হোক, কীভাবে এটা করতে হবে চলো দেখে নাও। এই যে এইভাবে আমি ইউ শেপের মতো করে নেব, ঠিক এরকম। খুবই সহজ, একবার করে নিলেই কিন্তু এটা একেবারে পার্মানেন্ট হয়ে যাবে। মানে যখন খুশি তখন সুতো দেওয়ার কাজটা করে নিতে পারবে। তো এখানে নিয়েছি আমি ব্ল্যাক টেপ হোক কিংবা সেলো টেপ হোক কিংবা আঠা হোক, এভাবে এটাকে জয়েন্ট করে নিতে হবে। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এই দেখো, আর এটা এইভাবে এক আঙুল মতো সামনের দিকে বাড়িয়ে রাখতে হবে। তারপরে লাগছে হচ্ছে একটা চিমটে, যে কাপড়ে দেওয়ার চিমটেগুলো থাকে না, সেই চিমটেই আমি এখানে ইউজ করেছি। চিমটে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা চামচও ব্যবহার করতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। তো চিমটে যদি ব্যবহার করো তাহলে বেশি ভালো হয়। আর এই যে আমি এটাকে জয়েন্ট করেছি, এইভাবে চিমটেটাকে দিয়ে এখানে রাউন্ড করে সেই ব্ল্যাক টেপটাকে লাগিয়ে দিলাম। এই দেখো, তারপরে এটাকে এরকম করে দিলাম, মানে একটুখানি চিপে নিলাম। তারপরে দেখবে এত সহজে সুতো দেওয়া হবে, মানে তোমরা কল্পনাও করতে পারবে না। মানে কারোর হেল্প ছাড়াই তোমরা এই কাজটা করে নিতে পারবে। সর্বপ্রথমে যতই ছোট ছুঁচ হোক না কেন, এইভাবে সেই ওয়্যারে মানে তারটাতে ভরে দিলাম, ভরার পরে সুতোটাকেও দিয়ে দিলাম, আর এইভাবে ছুঁচটাকে বার করে নিলাম। তাহলেই দেখবে খুব সহজে কিন্তু সুতোটা চলে আসবে ভেতরে। আমি আরও একবার দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।